সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ধরলা অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন, সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় কৃষক বন্ধুরা, আপনারা সকলেই জানেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমন মৌসুমে চাষ উপযোগী ৪৯টি ধানের জাত উদ্ভাবন করেছেন এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আমন মৌসুমে চাষ উপযোগী উচ্চ ফলনশীল ১৫টি ধানের জাত উদ্ভাবন করেছেন। প্রিয় কৃষক ভাইয়েরা, ভেবে দেখুন, এই ৬৪টি ধানের ফলন একই পাওয়া যাবে না, ফলনের পরিমাণ কম বেশি হবে, এটাই স্বাভাবিক। প্রিয় কৃষক ভাইয়েরা, আজকের এই ভিডিওটির মধ্যে ৬৪টি ধানের মধ্যে বাছাই করা যে সকল ধানের জাত বেশি ফলন পাওয়া যায় এমন ৫টি ধানের জাত নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমন মৌসুমে সঠিক পরিচর্যা চাষ করতে পারেন তাহলে ধানের অধিক পরিমাণ ফলন পেয়ে লাভবান হতে পারবেন। তাছাড়াও এই ভিডিওটিতে জানতে পারবেন কোন ধানের জমিতে কোন জাতের ধান চাষ করবেন আর কোন জাতের ধান চাষ করলে পরবর্তী সময়ে শীতকালীন ফসল মূলাকপি, সরিষা, টমেটো, অন্যান্য সবজি চাষ করতে পারবেন। তাহলে আপনার জমির ধরন অনুযায়ী ও জাত নির্বাচন করতে ভিডিওটির তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটি দেখুন। প্রিয় কৃষক বন্ধুরা, সর্বপ্রথম যে আমন মৌসুমের ধান জাতটি নিয়ে আলোচনা করব সেই জাতটি হচ্ছে বিরিধান ৯৫। যে সকল কৃষক বন্ধুরা আমন ধান কাটার পরে যেমন মাসকালাই, মূলা ও অন্যান্য সবজি চাষ করতে চান তাহলে বলবো আপনি আমন মৌসুমে বিরিধান ৯৫ জাতটি চাষ করতে পারেন। বিরিধান ৯৫ সাথে অন্যান্য জাতের পার্থক্য হলো এই সব ধানের চারা থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত সময় লাগে ১৪০ থেকে ১৫০ দিন, আর বিরিধান ৯৫ এর সময় লাগে মাত্র ১২৫ দিন, আর বিরিধান ৪৯-এর চেয়ে ৭ দিন কম সময় লাগে। স্বল্প সময়ে বিরিধান চাষ করে ওই জমিতে সরিষা লাগানোর পর বোরো বা আউশ ধান চাষ করে ৪ ফসল আবাদে করে লাভবান হতে পারবেন। বিরিধান ৯৫ এই ধানের উচ্চতা ৯৫ সেন্টিমিটার। শতকরা কম সার ব্যবহারে এই ধান চাষ করা যায়। একর প্রতি ফলন পাওয়া যায় ৫৭ মণ, আর অনুকূল পরিবেশে উপযুক্ত পরিচর্যায় একর প্রতি ফলন পাওয়া যায় ৬৪ মণ। চাল মাঝারি মোটা ও সাদা। চালে অ্যামাইলোজ ২৮%, প্রোটিন ৮%। ধানের দানার রং গাঢ় লাল ও উচ্চ ফলনশীল হওয়ায় এ জাতের ধান ভারতের স্বর্ণা ধানের পরিবর্তে চাষ করতে পারেন। এই জাতটির বীজতলায় বীজ বপনের উপযুক্ত সময় ১১ই আষাঢ় থেকে ১০ই শ্রাবণ মাস পর্যন্ত, অর্থাৎ ১লা জুন থেকে ২৫শে জুলাই পর্যন্ত। এই সময় যদি চারা তৈরি করতে পারেন তাহলে ২৫ থেকে ৩০ দিনের ভিতর চারা মূল জমিতে রোপণ করবেন। সঠিক পরিচর্যা যদি চাষ করতে পারেন তাহলে ২০শে কার্তিক থেকে ২০শে অগ্রহায়ণ অর্থাৎ ৫ই নভেম্বর থেকে ৫ই ডিসেম্বরের মধ্যে ধান কেটে ঘরে তুলতে পারবেন। এই জাতটির ধানের বীজ নিকটস্থ বিআরডিসি ডিলারের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। প্রিয় কৃষক বন্ধুরা, ২ নম্বরে যে আমন ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেই জাতটি হচ্ছে বিরিধান ৯৪। নতুন উদ্ভাবিত বিরিধান ৯৪ এটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধানের জাত। ধান গাছের আকার আকৃতি বিরিধান ৪৯-এর মতো। এই জাতের গড় উচ্চতা ১১৮ সেন্টিমিটার। চালে অ্যামাইলোজ ২৫.৭% এবং প্রোটিন ৭.৯%। ধানের দানার রং লালচে। চাল মাঝারি মোটা ও সাদা। বিরিধান ৪৯-এর জীবনকাল ১৩৬ দিন। এই ধানের দানা উজ্জ্বল লালচে হয়। এই জাতের ধান ভারতের স্বর্ণা ধানের পরিবর্তে চাষ করতে পারেন। এই জাতের একর প্রতি ফলন ৬০ মণ, আর উপযুক্ত পরিচর্যায় চাষ করলে একর প্রতি ফলন পাওয়া যায় ৭৫ মণ। বিরিধান ৪৯ এই জাতটি যদি আমন মৌসুমে চাষ করতে চান তাহলে বীজতলায় বীজ বপন করবেন ১১ই আষাঢ় থেকে ১০ই শ্রাবণের মাসে, অর্থাৎ ২৫শে জুন থেকে ২৫শে জুলাইয়ের মধ্যে। যদি ২৫ থেকে ৩০ দিন বয়সে চারা রোপণ করতে পারেন তাহলে ২০শে কার্তিক থেকে ২০শে অগ্রহায়ণ অর্থাৎ ৫ই নভেম্বর থেকে ৫ই ডিসেম্বরের মধ্যে ধান কেটে ঘরে তুলতে পারবেন এবং পরবর্তী সময় শীতকালীন সবজি অনায়াসে চাষ করতে পারবেন। তাহলে এই জাতটির ধান বীজ নিকটস্থ বিআরডিসি ডিলারের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন। প্রিয় কৃষক বন্ধুরা, ৩য় নম্বরে আমন ধানের যে উচ্চ ফলনশীল জাতটি নিয়ে আলোচনা করব, প্রিমিয়ার কোয়ালিটির একটি উচ্চ ফলনশীল ধানের জাত বিরিধান ৯০। উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ এই জাতটির প্রধান বৈশিষ্ট্য হলো এই ধানের দানার আকৃতি বিরিধান ৩৪-এর মতো।
ও হালকা সুগন্ধযুক্ত। এই জাতটির গড় উচ্চতা 110 সেন্টিমিটার। এই জাতটির গড় জীবনকাল 122 দিন। বৃধান 34-এর চেয়ে 22 দিন আগে কাটা যায়। একর প্রতি ফলন বৃধান 34-এর চেয়ে 15 মণ বেশি পাওয়া যায়। এই জাতের ধানে অ্যামাইলেজের পরিমাণ 23.10% ও প্রোটিনের পরিমাণ 10.3%। এই জাতটি যদি আমন মৌসুমে চাষ করতে চান তাহলে বীজতলায় বীজ বপন করবেন 1 জুলাই থেকে 20 জুলাই, অর্থাৎ 15 আষাঢ় থেকে 5 শ্রাবণের মধ্যে। আর 25 থেকে 30 দিনের চারা মূল জমিতে রোপণ করবেন। যদি এই সময়ের মধ্যে ধানের চারা মূল জমিতে রোপণ করেন তাহলে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ধান কেটে ঘরে তুলতে পারবেন এবং সেই জমিতে সরিষা সহ শীতকালীন সবজি চাষ করতে পারবেন। এই জাতটির একর প্রতি ফলন পাওয়া যায় 45 থেকে 50 মণ। প্রিমিয়ার কোয়ালিটি হওয়ায় অন্যান্য ধানের চেয়ে এই ধানের বাজার মূল্য বেশি পাওয়া যায়। তাহলে এই জাতটির ধান বীজ আপনারা নিকটস্থ বিআরডিসি ডিলারের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন। প্রিয় কৃষক বন্ধুরা, 4 নম্বরে যে আমন ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেই জাতটি হলো বৃধান 52। বৃধান 52 বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত জলমগ্ন সহিংসু ধানের একটি জাত। এই ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো ধানের চারা রোপণের পর 20 থেকে 25 দিন পানিতে ডুবে থাকলেও নষ্ট হয় না এবং একর প্রতি 40 থেকে 45 মণ ফলন পাওয়া যায়। আর বন্যা না হলে একর প্রতি ফলন পাওয়া যায় 45 থেকে 50 মণ পর্যন্ত। তাই বন্যা কবলিত অঞ্চলের জন্য আমন মৌসুমে এই জাতটি অত্যন্ত কার্যকরী। এই ধানের উচ্চতা 116 সেন্টিমিটার, কাণ্ড মজবুত, তাই হেলে পড়ে না। উত্তর অঞ্চলের চাষি ভাইরা যদি এই ধান চাষ করেন তাহলে বীজতলায় বীজ বপন করবেন 1 আষাঢ় থেকে 15 আষাঢ়ের মধ্যে, অর্থাৎ 15 জুন থেকে 30 জুনের মধ্যে। অন্যান্য অঞ্চলের চাষিরা যদি চাষ করেন তাহলে বীজতলায় বীজ বপন করবেন 15 থেকে 30 আষাঢ় মাসের মধ্যে এবং 25 থেকে 30 দিনের চারা মূল জমিতে রোপণ করবেন। তাহলে এই জাতটির বীজ নিকটস্থ বিআরডিসি ডিলারের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন। প্রিয় কৃষক বন্ধুরা, 5 নম্বরে যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব সেই জাতটি হচ্ছে বৃধান 79। প্রিয় কৃষক বন্ধুরা, একটা জিনিস খেয়াল করবেন, ধানের চারা রোপণের পর 15 থেকে 20 দিন পানির নিচে ডুবে যায়, ফলে ধানের চারা পচন ধরে মারা যায়। তাই প্রতি বছরে চাষি ভাইদের বিকল্প ফসল চাষ করতে হয় বা পরবর্তীতে ওই জমির জন্য বাড়তি চারা তৈরি করতে হয়। এতে করে অনেক চাষি ভাইরা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই ধরনের সমস্যা থেকে রেহাই পেতে আপনারা বৃধান 79 জাতটি চাষ করতে পারেন। বৃধান 79 3 সপ্তাহ পর্যন্ত পানির নিচে থাকতে পারে। এই জাতটির স্বাভাবিক জীবনকাল 135 দিন, আর 3 সপ্তাহ পর্যন্ত বন্যার পানিতে ডুবে থাকলে একর প্রতি ফলন পাওয়া যায় 40 থেকে 45 মণ। এই ধানের দানা বৃধান 49-এর মতো। এই জাতের চালে অ্যামাইলোজের পরিমাণ 25.2% ও প্রোটিন 7.8%। এই জাতটি যদি আমন মৌসুমে চাষ করতে চান তাহলে বীজতলায় বীজ বপন করবেন 15 জুন থেকে 1 জুলাই, অর্থাৎ আষাঢ় মাসের শুরু থেকে 15 আষাঢ়ের মধ্যে এবং ধানের চারার বয়স যখন 30 দিন হবে সেই সময় সারি থেকে সারির দূরত্ব 25 সেন্টিমিটার এবং লাইন থেকে লাইনের দূরত্ব বজায় রেখে প্রতি গোছায় 3 থেকে 4টি করে ধানের চারা রোপণ করবেন। তাহলে এই ধানের বীজ নিকটস্থ বিআরডিসি ডিলারের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। আমার এই চ্যানেলটি যেহেতু কৃষিভিত্তিক তাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।